আমরা অবশ্যই করতে পারবো। কেননা আমরা শুধু দেখেছি 2 আসনটাই শুধু ভাড়াটি হিসেবে চলছে। ভাড়াটির কারণে আমরা 2 আসনে আমরা ভালো কোনো এমপি মন্ত্রী পাই নাই, আর দীর্ঘ 15 বছর তো আমরা এমপি মন্ত্রী পাই নাই। তার কারণে হচ্ছে আমরা সোহেল ভাইকে যদি আমরা এমপি করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে বিএনপি থেকে আমরা তাকে যদি নিয়ে আসতে পারি তাহলে আমরা এই 2 আসনে আমরা বলতে পারি 17 বছর পরে হলেও আমাদের এই বাংলাদেশের 2 আসনে 26-এর 2 আসনটা উন্নয়নমূলক কাজ হবে ইনশাআল্লাহ। আমরা বলতে পারি আদার সদর আসনে 2 নং ওয়ার্ড আমাদের হরিশ্বর তালুক, যদিও 2 নং ওয়ার্ড আমরা এখানে আছি, আমরা আমাদের প্রোফাইলের 2 নং ওয়ার্ড, এই ওয়ার্ডটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এই ওয়ার্ডে আমরা যারা আছি দায়িত্বরত যারা আছে আমরা যদি ধানের শীষে কাজ করতে পারি, শুধু আমরা সোহেল ভাই নয়, আমরা যদি ধানের শীষে ভোটটা দিয়ে যদি আমরা 2 আসনে যদি আমরা বিপুল পরিমাণ ভোট দিয়ে যদি আমরা জয়যুক্ত করতে পারি তাহলে আমরা মনে করি যে আমরা সাকসেসফুল। যে 17 বছর আমরা পরিশ্রম করছি, এই পরিশ্রমের ফলাফল আমরা ব্ল্যাক পেপারের মাধ্যমে আমরা দেখে দিতে পারবো যে আমরা 17 বছর আমরা হারিয়ে যাইনি, 17 বছর আমরা ত্যাগ স্বীকার করেছি, 17 বছর আমরা জীবন দিয়েছি, 17 বছর আমরা রক্ত দিয়েছি। আর এই রক্তের বিনিময়ে আমরা ইনশাআল্লাহ সোহেল ভাইকে আমরা জয়যুক্ত করবো। দোয়া চাচ্ছি, ভাইজানের সুস্বাস্থ্য, ভাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। এ পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা বলবেন আমাদের রাজরহাট উপজেলার যুগ্ম আহ্বায়ক জনাব শহীদুল ইসলাম বাবারি, এবং এই ওয়ার্ডের হচ্ছে উনি হচ্ছে ইউপি সদস্য। আমার তার কাছে আমরা কিছু কথা শুনে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই অবগত আছেন যে বিগত 15 বছর 7 মাস ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। আমরা 15 বছর 7 মাস যুদ্ধ করেছি। এই যুদ্ধে বিএনপি সহ অনেক পেশাজীবী মানুষ আত্মদান করেছেন, আত্মত্যাগ করেছেন এবং রক্ত দিয়েছেন, জেল জুলুম খেটেছেন। আজকেও এখনো অনেকেই গুম হয়ে আছেন, যাদের শিশু বাচ্চারা পিতা হারার ব্যথায় যন্ত্রণায় ভুগতেছেন। তারই ধারাবাহিকতায় আগস্ট 24 জুলাই আগস্ট সকল পেশার মানুষ বৈষম্যবিরোধী ছাত্র জনতার পতাকা তলে এসে আন্দোলন করে ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করেছে ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় এখন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য আগামীতে সংসদ নির্বাচন হবে। সেই সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 2 আসনে আমরা মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থী হিসেবে আমরা সোহেল ভাইকে চাই। কায়কোবাদ ভাই যদি প্রার্থী হন, আমি বিশ্বাস করি এই বিগত 15 বছর 7 মাসে তিনি যদিও নমিনেশন পান নাই, এই রাজারহাট উপজেলা নয় শুধু কুড়িগ্রাম জেলার 26-2 আসনের প্রতিটি পাড়ায় মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে জনগণের সাথে গণসংযোগ করেছেন, ভোট চেয়েছেন। এজন্য কুড়িগ্রাম সোহেল হোসেন কায়কোবাদ ভাইয়ের জন্যই ধানের শীষ মার্কার উর্বর হয়েছে। এবং আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে সোহেল হোসেন কায়কোবাদ ভাইকে যদি নমিনেশন দেওয়া হয় তাহলে শতকরা 80টি ভোট এই জেলার এই আসনের ধানের শীষ মার্কার পক্ষে পড়বে। আর ধানের শীষ মার্কার পক্ষে যদি পড়ে আর বিএনপি যদি সরকার গঠন করে, সোহেল হোসেন কায়কোবাদ ভাই যদি এমপি নির্বাচিত হন, আমরা বিশ্বাস করি পাশের জেলায় আসাদুল হাবিব দুলু ভাই যেরকম উন্নয়নের জোর এনেছেন, সারা বাংলাদেশের একটি মডেল বা আলোড়ন সৃষ্টি করেছেন, পাশে থেকে আমাদের সোহেল হোসেন কায়কোবাদ ভাইও তারই ধারাবাহিকতায় তার মতো হতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। তবে আমরা কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে আমাদের জননেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আমাদের এই কুড়িগ্রাম 2 আসনে কোনোদিনও যে দল সরকারে আসে সেই দলের এমপি নির্বাচিত হয় নাই। কুড়িগ্রামের মানুষ সার্বক্ষণিক ছিল, মনে করেন কি বলে এখানে বিমাতা সুলভ আচরণ হয়েছে। এমপি হয়েছে এক দলের, সরকার হলো আরেক দলের। আমরা বিশ্বাস করি এবার ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি হবেন বলে আমরা বিশ্বাস করি। আর আমাদের দলের এমপি যেন এই কুড়িগ্রামে হয়, অন্য কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সোহেল হোসেন কায়কোবাদ ভাই সহ যারা এখনো জুলাই আগস্টে আন্দোলন করতে গিয়ে অসুস্থ রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী গণতন্ত্রের বাংলাদেশ যেন কায়েম হয়, বিএনপি যেন ক্ষমতায় এসে সরকার জনগণের কল্যাণে কাজ করতে পারে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। ইনশাআল্লাহ তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।